হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন দিনের গল্প। তো সেদিন সকালে পড়ানো ছিল না, সেই কারণের জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। বাইরে বেশ সুন্দর রোদ উঠেছিল, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে এসে দেখো কি সুন্দর পাখির ডাক, আর কি সুন্দর আর নীল আকাশ, দেখে এত ভালো লাগছিল না। আর চারপাশে খালি পাখির ডাক আর গাড়ির শব্দ। তারপর রাতে ভেজানো এই ছোলা বাদাম আর কিশমিশগুলো খেয়ে নিয়েছিলাম। এগুলোই মাঝে মাঝে খাই আমি। আর মাঝে মাঝে অন্য কিছুও থাকে, সেগুলো তোমরা আমার আগের ব্লগে হয়তো দেখেছো। তো এই খাওয়া দাওয়া করে তারপরে আর সেরকম কিছু কাজ নেই, তারপরে একদম রেডি হব, স্নান টান করে রেডি হয়ে স্কুলের জন্য। যেদিন প্রাইভেট থাকে সেদিন কাজ থাকে, তো আজ আপাতত কোনো কাজ নেই। তো চলো এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, তারপর লাঞ্চ সারবো। আমি যেহেতু 15 থেকে 16 আওয়ার্স ফাস্টিং রাখি, তো ডিনারটা আমি আগের দিন রাতে 7টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আগে 7:30-8টার মধ্যে করতাম, যেহেতু শীত পড়ছে তাই চেষ্টা করছি 7টার মধ্যেই ডিনারটা কমপ্লিট করার। তাহলে পরের দিন আমি সকাল মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আমি মানে ফাস্টিংটা ভাঙতে পারি। বা বলা যায় ব্রেকফাস্ট তো না, আমার ক্ষেত্রে লাঞ্চই হয়, যেহেতু আমি স্কুলে চলে যাই তারপর খাওয়া দাওয়া করে। তো আমি তারপরে আর ভাত খাই না, মাঝে সাঝে খাই কিন্তু সেটা খুবই কম। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আমি খাবারটা খেয়ে নেবো, ফাস্টিং ভাঙবো বলা যায়। তো রোজই আমার মোটামুটি এরকম 15-16 ঘন্টা ফাস্টিং আমি মেনটেন করে চলি, মানে যেটা পারি না পারি কিন্তু এইটা আমি মেনটেন করি। আমার মাথায় শ্যাম্পু দিয়েছি, তাই চুলটা আমি এখনই কম করছি না, আমি কিছুক্ষণ পর চুলটা কম করবো। ফ্যানও চালাতে পারছি না, তাই চুলটা তাড়াতাড়ি শুকাচ্ছেও না। আমি জাস্ট হাত থেকে যেটুকু পাচ্ছি হাত দিয়ে চুলটা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তাতে প্রচণ্ড আমার হেয়ার ফল হচ্ছে, যেহেতু এখন শীত পড়ছে, আবার প্রচণ্ড হেয়ার ফল হবে। মাথায় হালকা ড্যান্ড্রফও হয় আমার। যখন শীত পড়ে সেই সময় প্রচণ্ড পরিমাণ চুল ওঠে, মানে জাস্ট বলার মতো না যে কি প্রচণ্ড পরিমাণ চুল ওঠে, বিশেষ করে শ্যাম্পু করলে তো প্রচণ্ড চুল ওঠে। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এখন আগে খাওয়া দাওয়া করি, তারপরে পুরোপুরি রেডি হবো। আমার খাবার এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এখানে একটা ডিম ভাজা, আর এখানে রয়েছে অল্প একটু বাঁধাকপি, যাতে গাজর রয়েছে, ধনেপাতা রয়েছে। এই খাবারটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো চলো খাবারটা সেরে আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো বুঝে পাচ্ছি না, তো যাই হোক ফার্স্টে বাঁধাকপিটা দিয়েই খাবো। বাঁধাকপি আমার শীতকালে আমার এত পছন্দ, মানে শীতটা আমার বেসিক্যালি পছন্দই। প্রচণ্ড অনেক ধরনের সবজি পাওয়া যায়, মানে আমি সব ধরনের সবজি আমি খুব ভালো খাই। কয়েকটা স্পেসিফিক সবজি ছাড়া মোটামুটি সব সবজি আমার প্রচণ্ড প্রিয়। তাই শীতকালে এই জন্য আমার এই সবজি তরকারি বা এরকম সবজির জন্য আমার শীতকালটা প্রচণ্ড প্রিয়। তো চলো খাওয়া যাক। অসাধারণ। অন্যদিন বেশ সব রকম সবজি দিয়ে তরকারি থাকে, কিন্তু আজ আসলে মা বোন বাড়ি নেই। মা তাড়াতাড়ি করে রান্না করে, যেটুকু পেরেছে তাড়াতাড়ি তাড়াহুড়োতে রান্না করে এটাই করে ধুয়ে গেছে। অসাধারণ লাগছে বাঁধাকপিটা, রুটি দিয়ে বাঁধাকপিটা খুব সুন্দর লাগবে। সয়াবিনটা দিয়ে খাবো। সয়াবিনটাও দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। আমার না সয়াবিন বরাবরই খুব প্রিয়, এমনিতেই প্রচণ্ড খিদে পেয়েছে, এখন সব কিছুই খেতে খুবই ভালো লাগছে। বেসিক্যালি কী বলো তো, যারা এই 15-16 আওয়ার্স ফাস্টিং করে, ফাস্টিংয়ের পর না প্রচণ্ড খিদে পায়। বেসিক্যালি খিদে পাওয়াটা ভালো, তো সেই সময় যা পাওয়া যায় তাই যেন অমৃতের মতো লাগে। আমরা তো খিদে না পেয়েই ভরা পেটেই আমরা লোভের কারণে অনেক কিছু খেয়ে ফেলি, কিন্তু খিদে পাওয়া ছাড়াই সেটা একদমই উচিত নয়। খিদে পেটে তুমি যদি ভালো কিছু খেতে পারো, সেটার থেকে ভালো আর কিছু হয় না। তো সোয়াবিনটা দিয়ে মেখে ডিমটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। অসাধারণ। আমার খুব প্রিয় দুটো ডিশ হয়েছে আজকে। এগুলো ডিম ভাজা ছাড়াও আমি খেয়ে নিতে পারবো আরামসে। তো ডিম ভাজা যখন আছে, লোক তো আর সামলানো যায় না, তো খেয়ে নেওয়া যাক। আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, এবার বাজে বলবো না ভালো বলবো আমি জানি না। আমি কী করি, সোয়াবিনগুলোকে এরকম টুকরো টুকরো করে ফেলি, টুকরো টুকরো করে ফেলে পুরো ভাতের সাথে মাখিয়ে নিই, তারপরে খাই। প্রত্যেকটা বাইটে মুখে পড়ে, আমার বেশ ভালো লাগে। আবার এর সাথে যদি সেদ্ধ ডিম থাকে, ডিমের কুসুমটাকে সব কিছুকে আমি মাখিয়ে তারপরে খাই, অসাধারণ লাগে সেটা খেতে। তো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে তারপরে বেরোবো স্কুলের জন্য। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খেতে বসে চুলটা ছাড়া দেওয়া ছিল, ফ্যান তো চালাতে পারছি না, ঠান্ডা লাগছে, কিন্তু ওই হালকা হালকা হাওয়াতেই চুলটা অনেকটা শুকিয়ে গেছে। পুরোপুরি এখন শুকায়নি, কিন্তু এখন কিছু করার নেই, পুরোপুরি শুকানো ওয়েট করতে পারবো না, নাহলে আবার স্কুলে লেট হয়ে যাবে।
ভালো শুকিয়ে গেছে অনেকটাই, জাস্ট হালকা একটু ভেজা আছে। চুলটা ছেড়ে আমি যখন যাবো তখন হালকা হালকা রোদ পড়বে, এমনি শুকিয়ে যাবে। তখন চুলটা আঁচড়ে নেবো ভালো করে, আঁচড়ে নিয়ে তারপর কপালে পড়বো ছোট্ট করে একটা টিপ, যেটা আমি আইলাইনার দিয়ে পড়ি। আর দেন একটু লিপ বাম দিয়ে চলে যাবো স্কুলে। ঘরে তালা দিতে হবে, যেহেতু আজ বাড়ি নেই কেউ, একটা এক্সট্রা ডিউটি করেছে তাই আমার। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। চুলে একটু সিরাম দিয়ে দিচ্ছি এখন, যেহেতু শ্যাম্পু করেছি তো এই বাইরে বেরোবো, চুলটা একদম ড্রাই হয়ে যাবে। একটু সিরাম না দিলে না হবেই না একদম। আমি ইউজ করি স্ট্রিক্সের এই সিরামটা, জানি না কতটা বোঝা যাচ্ছে। স্ট্রিক্সের এটা হচ্ছে হেয়ার সিরাম, এটা একটা ব্লু কালারেরও হয়, সেটা আমি কোনোদিন ইউজ করিনি, আমি এটা ইউজ করছি। খুব বেশি দিন হয়নি ইউজ করছি, এটা আমার থার্ড টাইম পারচেস করা। এর আগে দুটো ইউজ করেছি, এগুলো থাকে অনেক দিন। আমি শ্যাম্পু করা ছাড়াও মাঝে সাঝে দিই, পুজোর মধ্যে যেমন দিয়েছিলাম, বেশ অনেক দিন থাকে, দামটাও অনেকটাই। তো যাই হোক, তো চলো আমি প্রায় রেডি, এখনই বেরিয়ে পড়বো স্কুলের জন্য। তো চলো স্কুলের জন্য আমি একদম রেডি, বেরিয়ে পড়বো স্কুলের জন্য, ঘরে তালা দিয়ে। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো বাড়ি এসে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধ্যাবেলায় আমি ডিনারের প্রিপারেশন নিয়ে বসেছি। আজ বানাবো গাজরের রুটি, তাই গাজরটা একদম গ্রেট করে নিচ্ছি। একদম গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা সবথেকে বেস্ট হয়। তো দেখো এখন আটা মাখছি, আটার মধ্যে এখানে ছোট ছোট করে গ্রেটেড গাজরগুলো দিয়ে দিয়েছি, হয়তো বুঝতে পারছো তোমরা। তো গাজর দেওয়া, মাঝে মাঝে বিট দেওয়াও খাই আমি, এরমভাবে আটা মেখে সেই রুটিটাই আমি ডিনারে খাবো। বানিয়ে ফেলেছি, তো এখানে আমি আটাটা গাজর দিয়ে মেখে ফেলেছি। তো এটাই ছিল আজ আমার ডিনার, দুটো গাজরের রুটি, এছাড়াও সয়াবিনের তরকারি, ডিমের ভুজি আর বাঁধাকপি। এটা দিয়ে সুন্দরভাবে ডিনারটা কমপ্লিট করলাম। তো ব্লগটা আজকে এটুকুই রাখছি। তো সকলে ভালো থেকো, টাটা সকলকে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।